পাকা আমের আমসত্ত্ব খেতে যেমন সবচেয়ে মজা, বানানোও কিন্তু সবচেয়ে সহজ। এটা এত বেশি ফ্লেভারফুল হয় আর স্বাদও মাশাআল্লাহ দারুণ হয়। আমের এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় এটা থেকে। আর এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে রোদ ছাড়াও কিন্তু ঘরে এটা বানিয়ে নেওয়া যায়। কেনা ম্যাঙ্গো বারের চাইতে এই বাসায় বানানো পাকা আমের আমসত্ত্বের স্বাদ কয়েকশো গুণ বেশি। আর এটা বানাতে খরচও একদমই কম পড়ে। বাজারে এখন বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। তো আমাদের বাসাও কিছু আম নিয়ে এসেছিল, যেটার টেস্ট একদমই ভালো ছিল না, টক টক ছিল। তো পাকা আম টক হলে কিন্তু খেতে ভালো লাগে না। বাসায় এই ধরনের আম নিয়ে আসলে এরকম করে আমসত্ত্ব বানিয়ে ফেলবেন, খুব সহজেই খাওয়া হয়ে যাবে আর এটা বছর ভরে সংরক্ষণও করা যাবে। আজকের ভিডিওটা সবার ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবে। তো আমগুলো খোসা ছাড়িয়ে তারপর একটু স্লাইস করে কেটে একটা বক্সের মধ্যে নিয়ে রেখেছিলাম। ইচ্ছে করলে এটা ডিপ ফ্রিজে এভাবে রেখে দিয়ে পরেও আমসত্ত্ব বানানো যাবে। যাই হোক, এখান থেকে এখন শুধুই আমগুলো আমি নিয়ে নিচ্ছি, এর সাথে কিন্তু কিচ্ছু অ্যাড করে নেই। শুধুমাত্র আমগুলো নিয়ে এখন ব্লেন্ডারের মধ্যে পেস্ট তৈরি করে নিলাম। ব্লেন্ডারের মধ্যে দিলেই পাকা আম কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব মিহিভাবে পেস্ট হয়ে যায়। তো সবগুলো আম আমি এখানে পেস্ট করে নিয়েছি। এখানে প্রায় 2 কেজির মতো আম আছে। এখন আমের মিশ্রণগুলোকে আমি মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিয়েছি আর অনবরত নাড়াচাড়া করছি। এখন আমটা ফুটে উঠতে অনেকটা সময় লাগবে। এই ফাঁকে আমি স্টিলের প্লেটের মধ্যে 2-3 ফোঁটা করে সরিষার তেল নিয়ে ব্রাশ করে একদম মেখে দিলাম। বেশি সরিষার তেল লাগবে না। এরই মধ্যে আমে বলক উঠে যাওয়ার পরে এর মধ্যে 1/2 কাপের মতো চিনি দিলাম। খুব বেশি মিষ্টি হলে চিনির দরকার পড়বে না, আমের মিষ্টিতে আমসত্ত্ব মিষ্টি হয়ে যাবে। এই আমটা যেহেতু টক তাই একটু চিনি দিয়েছি, সাথে আধা চা চামচ করে সাদা লবণ আর বিট লবণ দিয়েছি। কোনো স্পাইসেস দিব না, আমি বাচ্চাদের জন্য এটা ম্যাঙ্গো বারের মতো করে বানাচ্ছি। আর আমের মিশ্রণটাকে আমি অনবরত নেড়েচেড়ে জাল করছি। এটা যত বেশি ঘন করে জাল করা যাবে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। তবে অনেক বেশি একদম শুকিয়ে ফেলা যাবে না। এরকম যখন থকথকে হয়ে এসেছে, চামচে তুললে একটু ঝাড়া মেরে ফেলতে হচ্ছে, তখন চুলার আঁচটা অফ করে দিচ্ছি। আর তারপর গরম অবস্থাতেই সাথে সাথে আমি যে প্লেটের মধ্যে তেল মেখে রেখেছিলাম ওই প্লেটে ঢেলে দিলাম। তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আমসত্ত্ব খুব সহজেই শুকাবে না। আমসত্ত্ব বসাতে সবসময় এসএস স্টিল অথবা সিরামিক বা বাঁশের চালনি ব্যবহার করা যাবে। কোনোভাবেই সিলভারের পাত্রে দেওয়া যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। তো প্লেটে ছড়িয়ে দেওয়ার পরে এই আমসত্ত্বের প্লেটগুলো ইচ্ছে করলে রোদে রেখেও শুকানো যাবে, আবার চাইলে যাদের চুলার নিচে জায়গা আছে চুলার নিচে রেখে দিয়ে কিন্তু এগুলো খুব সহজেই শুকিয়ে নিতে পারবেন। তবে চুলার নিচে শুকানোর ক্ষেত্রে একটানা দেওয়া যাবে না। আমের মিশ্রণটা আগে ফ্যানের বাতাসে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর চুলার নিচে দিয়ে রাখতে হবে। তারপর কিছুক্ষণ দেওয়ার পরে আবারও ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে তারপর দিতে হবে। মানে রান্নার সময়টুকু চুলার নিচে দিয়ে রাখলেই হবে, লাগাতার দিয়ে রাখার দরকার নেই। আর যদি কড়া রোদে দিতে পারেন, টানা রোদে দিয়ে রাখলেও এটা 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে। আর চুলার নিচে দিলেও 1-2 দিনের মধ্যে এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। একদম বেশি হলে হাইয়েস্ট 3 দিন লাগবে। দেখেন আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে। এত মোটা করে বানিয়েছি, তারপরেও খুবই স্বচ্ছ, ওই পাশ পর্যন্ত বোঝা যাচ্ছে। এই আমসত্ত্বের স্বাদ আর ঘ্রাণ কি বলবো, মাশাআল্লাহ এত সুন্দর, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। এই আমসত্ত্বগুলোকে এখন একটা বক্স বা কৌটার মধ্যে রেখে কিছুদিন পর পর একটু রোদে দিয়ে নর্মাল তাপমাত্রাতেই রাখা যাবে প্রায় 6 মাসের মতো। আর যদি ফ্রিজে রেখে দেন তাহলে রোদেও দেওয়া লাগবে না, এমনিতেই বছর জুড়ে ভালো থাকবে। আমি অনেক বছর ধরে এভাবে পাকা আম দিয়ে আমসত্ত্ব বানাই, এটাই আমার বাসায় সবচেয়ে বেশি চলে। আমি নিজেও এটা অনেক বেশি পছন্দ করি। এভাবে আমসত্ত্ব বানালে আমের আঁশ আর চেলে নেওয়া লাগে না। যদি কেউ চান তাহলে চেলে নিতে পারেন, তবে আমি কখনো চেলে নেই নাই। চেলে নেওয়া ছাড়াও মুখে কখনোই এটার আঁশ বাঁধে না, খেতেও অনেক মজা হয়। আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।